আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সকলে ভালো আছেন। আরবি ভাষা শিখুন, আরবি ভাষা পর্ব 5। আরবি ভাষায় কথা বলুন বা কথা বলতে চান তাহলে এই ভিডিওটি আপনি দেখুন শেষ পর্যন্ত। তো বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। তো চলুন শুরু করি আমাদের আজকের আরবি ভাষা যেই পর্বগুলো আমি নিয়ে আসছি। আজকের পর্বতে আমি শিখাবো দোকানদার কাস্টমার কিভাবে কথা বলে, বিভিন্ন ছোট ছোট ওয়ার্ড নিয়ে আপনি কিভাবে কথা বলবেন। তো চলুন শুরু করা যাক। ইউটিউবে লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য ইউটিউব বাংলা বাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিন। প্রথমে আমরা বলবো গালি। গালি একটা শব্দ, এটা হচ্ছে দামি। আমরা বলি না এটার দাম বেশি চাচ্ছেন আপনি, তো এটাতে আরবি বলা হয় গালি বা দামি। ওকে, এটাতে যেমন একটা অর্থ, মানে যেমন দোকানদার কাস্টমার সাথে কথা বলে, হাদা সামান জিয়াদা গালি একবার ইন্টার তাহারি মহল শুফ আনা শোয়া খিস। মতলব কাস্টমার দোকানদারকে বলতেছে এটার দাম অনেক বেশি চাইতেছে আপনি, অন্য দোকানে আমি দেখেছি আরো কম দাম। কাস্টমার দোকানদারকে বলতেছে হাদা সামান, মানে এই জিনিসটা জিয়াদা গালি, তুমি বেশি চাচ্ছ বা অনেক বেশি, একভাইনটা বেশি চাইতেছ। তাহানি মহল মানে অন্য দোকান, শুফ আনা মতলব আমি দেখছি, শোয়া রাখিস একটু কম আছে তোমার থেকে, ঠিক আছে। তো এটার দাম অন্য অনেক বেশি চাইছেন আপনি, অন্য দোকানে আমি দেখেছি আরো কম, ঠিক আছে। তো এটার অর্থ হলে আপনি এরকম ভাবে, এই জন্য গালি শব্দটা এরকম ভাবে ব্যবহার করা হয় বা বেশি এটা। আবার রাখিস মানে সস্তা, সেম এটা উল্টাটা হবে, রাখিস মানে উল্টাটা, ঠিক আছে, সস্তা বেশি কম। যেমন রাখিসে বলা হয়েছে রাখিস মানে সস্তা, রাখিস অর্থ হচ্ছে সস্তা, ঠিক আছে। দেন হাদা সামান রাখিস লেকিন কয়েস ওয়াসলি, এটার দাম কম কিন্তু ভালো আর জেনিয়াল, ঠিক আছে। সেমসন দোকানদার কাস্টমারের কথা হচ্ছে হাদা সামান রাখিস, এই জিনিসটার দাম কম, লেকিন কিন্তু কয়েস ভালো, ও আসলি মতলব এটার দাম কম কিন্তু ভালো, অরিজিনাল, ঠিক আছে। এই টুকটাকে আরবিগুলো যদি আপনারা জানেন বিভিন্ন দেশে গেলে তাহলে আপনারা শিখতে পারবেন বা অনেক ভালো করে কথা বলতে পারবেন। তারপরে দেখুন আরেকটা শব্দ নিয়ে আসছি, ছোট ছোট ওয়ার্ড নিয়ে আমরা শিখতে হবে, তাই না। তলব মানে ওয়ার্ডার, তলব করা, যেমন আছেন আমাদের দেশে বলে না সেম তলব মানে ওয়ার্ডার, তলব করা মানে অর্ডার করা, ঠিক আছে। এটাকে কিভাবে বলা হয় বা কি ওয়ার্ডে ব্যবহার করা দেখি আমরা। কুল্লু ইয়ম সাওয়াই তলবানা, কুল্লু ইয়ম সাওয়াই তলবানা, আলিয়ম কালাম মাহসেন লেশ মাহসেন। প্রতিদিন আমি অর্ডার করতেছি, আজকে বলছেন পাই নাই, কেন পান নাই। মানে যে কোনো কাজের লোকেকেই বলতে পারে, আরবি বলতে পারে কুল্লিয়ম সাওয়াই তলবানা, আলিয়ম কালাম মাইহাসেন লেশ মাইহাসেন। প্রতিদিন আমি অর্ডার করছি, আজকে বলছেন পাই নাই, কেন পান নাই, এটা আমাকে একটু বলুন। মানে এটা অর্থ হলো কুল্লিয়ম সাওয়াই তলবানা, কুল্লিয়ম মানে মানে প্রতিদিন বা প্রতি ইয়ম মানে দিন, সাওয়াই তলব মানে আমি, কুল্লিয়ম তলব মানে আমি খবর নেই, আনা আলিয়ম মানে আজকে, কালাম মাহাসেল লেশ মানে ফাই নেই, কেন, লেশ মানে কেন, মাইহাসেল লেশ কেন ফান নেই। প্রতিদিন আমি অর্ডার করতেছি, আজকে বলছেন পান নাই, কেন পান নাই, এটা আমাকে বলুন। তো এটা এইভাবে বলা হয়, ঠিক আছে বন্ধুরা। তো অবশ্যই আপনারা বুঝে নেবেন এগুলা, ছোট ছোট ওয়ার্ডগুলা, এগুলো অবশ্যই বুঝে নিলে আপনাদের জন্য ভালো, আমার জন্য ভালো, তাই না। তারপরে দেখুন গাসিল অর্থ হচ্ছে ধোয়া, গাছিল অর্থ ধোয়া, আমি কোনো কিছু ধৌত করা, যেমন জামা কাপড় গাড়ি ধৌত করা, ঠিক আছে, এগুলো বলা হয় গাছিল, ঠিক আছে। গাছিলকে নিয়ে আমি একটা কিছু ওয়ার্ড বানিয়েছি আমি, দেখুন রাতিব শোয়া কুল্লু ইয়ম বাদ মাগরিব গাসিল চায়রা আনা, ওয়াহেদ সায়রা গাসিল 20 রিয়াল, বেতন কম, মানে একজন ওমানি বা অন্য কারোর সাথে বলতেছে বেতন কম আমার, তাই মাগরিবের পর গাড়ি ওয়াশ করি আমি,
এক গাড়ি ওয়াশে 20 রিয়াল করে নিয়ে, ঠিক আছে? রাতিব শোয়া মানে বেতন কম, কুল্লাইয়ম বাদ মাগরিব মানে মাগরিবের পরে গাসিল সায়ারা মানে গাসিল মানে সাফাই, পরিষ্কার করা, সাফাই। সায়ারা মানে গাড়ি, আনা মানে আমি, ওয়াহেদ সায়ারা মানে ওয়াহেদ মানে এক, সায়ারা মানে গাড়ি, একটা সায়ারা, গাসিল গাসিল মানে সাফাই করা, 20 রিয়াল মানে 20 রিয়াল, ঠিক আছে? 20 রিয়াল, ঠিক আছে? বেতন কম, তাই মাগরিবের পর গাড়ি ওয়াশ করি আমি, এক গাড়ি ওয়াশ করা 20 রিয়াল, ঠিক আছে? তো অবশ্যই আপনারা বুঝে নেবেন, আমি ভেঙে ভেঙে বলছি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তারপর তো করার কিছু নেই, কি করবো বলেন? তারপরে ধরুন কেজাব, কেজাব এটা পিওর ভাষা কেজাব, লেকিন আমরা এখন ব্যবহার করি বাঙালি বা বিভিন্ন যারা তারা কাবজাব বলি, ঠিক আছে? এটা হচ্ছে অর্থ হচ্ছে কেজাব, ঠিক আছে? কেজাব, এটাকে নিয়ে আমি কিছু ওয়ার্ড বানিয়েছি। ওয়ার্ডটি হলো দেখুন, হাদা নফর কেজাব, হাদা কালাম মুতিকা, আনা এই লোকটা মিথ্যুক, এই কথা আমি বিশ্বাস করি না, এর কথা আমি বিশ্বাস করি না। হাদা নফর কেজাব, হাদা কালাম মুতিকা আনা, মানে আমি এর কথা বিশ্বাস করি না, মৃত্যুক, এই লোকটা মৃত্যুক, এর কথা আমি বিশ্বাস করি না, যেটাকে বলা হয়, ঠিক আছে? হাদা নফর মানে এই, হাদা মানে এই, নফর মানে লোকটা বা জন, যেটা বলে আমরা কাজাব মানে মিথ্যাবাদী। হাদা কালাম মানে হাদা মানে এটা, এ বা এটা, কালাম মানে কথা, মুদিফা মানে মৃত্যুক, যেটাকে বলি আমরা আনা, আনা মানে আমি, এই লোকটা মিথ্যুক, এই কথা আমি বিশ্বাস করি না, ঠিক আছে? যাই হোক, ভেঙে ভেঙে যতটুকু পেরেছি আপনাদেরকে বুঝাচ্ছি, আপনারা নিজ ইচ্ছা মতো বুঝে নেবেন, ঠিক আছে? তারপরে লাস্ট যে ওয়ার্ডটা সেটা হচ্ছে গিরগির মাফিনা, মানে এখানে বেশি কথা বলিস না, গিরগির মানে বেশি কথা বলা, মাফিনা মানে এখানে রহ এতলা বাররা, রহ মানে যা, এতলা মানে যা, রহ যা, এতলা উঠ মানে দাঁড়া, বাররা বাইরে যাবই, ঠিক আছে? যেটাকে বলা হয় আলহিন মাইজি ইজি লেকিন জায়দা মুশকিল, এখানে বেশি কথা বলবেন না, বাহিরে বের হয়ে যান, এখন আসবেন, এখানে আসবেন না, আসলে কিন্তু অনেক সমস্যা হবে, ঠিক আছে? তো আরবিতে গিরগির মানে কথা বেশি বলা, মাফিহিনা এখানে, মাফিহিনা এখানে, এখানে তো এখানে বেশি কথা বলবেন না। তারপরে রোহেতলা বাফা মানে বাইরে যাবি, মাইজি ইজি লেকিন জিয়াদা মুশকিলা, এখানে বেশি কথা বলবেন না, বাইরে বের হয়ে যান, এখন এখানে আসবেন না, আসলে কিন্তু অনেক সমস্যা হবে আপনার। এই তো ফ্রেন্ড, এই কথাগুলোকে আমি বিভিন্ন ভাগে ভাগে ওয়ার্ড করে ভাগ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। অবশ্যই আপনারা হয়তো বুঝেছেন। যদি আপনার একটু হলে উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবে। যেভাবে আপনাদের উপকার হয় আমাকে বলবেন কমেন্ট করে, তাহলে আমি আপনাদের কমেন্ট মতো আমি ইনশাআল্লাহ ভিডিও বানানোর চেষ্টা করবো। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।